যদি আপনি থাকতেন। আপনি বিড়াল ভালোবাসতেন জানার পর থেকে কোনোদিন বিড়ালকে অন্য প্রাণীদের মতো দেখিনি। ভেবেছি যদি আজকে আমার কোলে বিড়াল দেখে আমাকেও কোনো নাম দিয়ে দিতেন, ইস কি সৌভাগ্যের না ব্যাপার হতো। রাসূলুল্লাহ থেকে পাওয়া নাম, একই চারটিখানি কথা। রাসূলুল্লাহ থেকে নাম পেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খুশি না হয়েছিলেন সেদিন। সারা জীবন তার নাম এটিই ছিল। পেঁয়াজ পছন্দ করতাম ভীষণ। ছোটবেলায় যখন তরকারি থাকতো না, কাঁচা পেঁয়াজ আর পান্তা ভাত খেতাম। এমনকি বাহিরে যে কোনো নাস্তার সাথে পেঁয়াজ ছাড়া যেন চলতই না আমার। কিন্তু যখন শুনলাম আপনি এটা অপছন্দ করতেন, তখন থেকে আমিও কাঁচা পেঁয়াজ আর কখনো খাইনি। আপনার প্রিয় এক খাবার ছিল লাউ। এটা জানার পর থেকে আমার সামনে লাউ তরকারি এসেছে কিন্তু আমি তা না খেয়ে রেখেছি, এমনটা কখনো হয়নি। আপনি সুগন্ধি পছন্দ করতেন জেনে সংগ্রহ করেছি অনেকগুলো আতর। সেই ঘ্রাণে আমার আপনাকে মনে পড়ে। সাহাবীরা যেভাবে আপনার ঘাম মোবারক সংগ্রহ করে আতর হিসাবে ব্যবহার করত, আমার সেরা আতরগুলোতে মাঝে মাঝে আমি আপনার সেই ঘামের সুগন্ধ আবিষ্কার করি। মনে হয় হারিয়ে যাচ্ছি সাহাবীদের সোনালী অতীতে। আপনি কখন কি করতেন, কিভাবে খেতেন, কখন ঘুমোতেন, কিভাবে আদব আখলাক আর ইবাদতে মশগুল হয়ে যেতেন, এসব ভাবতে ভাবতেই যেন দিন কেটে যায় আমার। প্রতিটা কাজে আপনার সুন্নতের অনুসরণ করি, যদিও সবটা পারা হয়ে ওঠেন। তবে এই যে অনুসরণ করি, এটাকে বলা চলে অন্ধ অনুসরণ। কেন করছি তার কোনো যুক্তি খুঁজি না, শুধু জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজ যদি আপনি থাকতেন, ক্ষণে ক্ষণে আপনার অভাব বড্ড অনুভব করি। ভাবি হয়তো যেদিন আপনার কাছে যাব, মক্কায় নির্বাসনে সেই 2-3 বছরের ঘটনা আর আপনার তাইফ থেকে ফেরা রক্তাক্ত ঘটনাগুলো আপনার খুব কাছে বসে মনোযোগ দিয়ে শুনব। আমিও বলবো আপনার সুন্নতগুলো অক্ষরে অক্ষরে অনুসরণ করায় আমার খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব থেকে কষ্ট পেয়েছি। সমাজে কত কথা শোনাতো, পাত্তা দিইনি কখনো, কারণ আমি তো আপনাকেও আল্লাহকে পাওয়ার জন্য এত কিছু করেছিলাম। মাঝে মাঝে হিসেব কষি, কবে যেতে পারবো মদিনায়। আদৌ কি সে সৌভাগ্য আমার আছে? হয়তোবা যেতে পারবো না, কিন্তু আপনাকে ভালোবেসে সেই বিচার দিবসে আপনার শাফায়াত চাই। জান্নাতে আপনার খুবই কাছাকাছি থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ। যেখানে থাকবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে থাকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে থাকবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে থাকবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরুদ ও সালাম আপনার প্রতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।